আসসালামু আলাইকুম বন্ধুরা। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে সাবক্লিপস তৈরি করতে হয়। এখন আমরা দেখাবো কিভাবে সিকোয়েন্স সেটিংস করতে হয়, অর্থাৎ আমরা একটা সিকোয়েন্স কিভাবে তৈরি করতে পারবো। বিভিন্ন অপশনে অর্থাৎ কয়েকটা নিয়মে সিকোয়েন্স তৈরি করা যায়। আমরা প্রত্যেকটা নিয়ম এখান থেকে দেখার চেষ্টা করব। আপনারা যে কোনো এক মাধ্যমে যে কোনো একটি অপশন ব্যবহার করে আপনারা সিকোয়েন্স তৈরি করতে পারেন। তো প্রথমত একেবারে সহজ অর্থাৎ সিম্পলি একেবারে সহজ একটা অপশন হচ্ছে আপনি জাস্ট সিম্পলি আপনার যে প্রজেক্ট প্যানেল আছে এই প্রজেক্ট প্যানেল থেকে যে কোনো একটা ফাইল, আপনার যে মিডিয়া ফাইলগুলো আছে এর মধ্যে থেকে যে কোনো একটা ফাইল আপনি জাস্ট ড্র্যাগ করে টাইমলাইনে যদি এনে ছেড়ে দেন তাহলে এখানে অটোমেটিক একটা সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো ভেরি ইজিয়েস্ট ওয়ে। ঠিক আছে, আচ্ছা এখানে আপনি একাধিক ফাইলও আনতে পারেন, একটার পর একটা আপনি এনে এনে আপনি আপনার সিকোয়েন্সটাকে অর্থাৎ আপনার টাইম লাইনটাকে সাজাতে পারেন। আমরা এখানে দেখি যে আমাদের একটা সিকোয়েন্স জেনারেট হয়েছে এখানে অলরেডি। আমরা যখনই ফাইলটাকে এখান থেকে ড্র্যাগ করে আমাদের টাইম লাইনে নিয়ে আসলাম তখন আমরা এখানে দেখলাম যে একটা কি নতুন একটা সিকোয়েন্স তৈরি হলো। তো আমরা এটাকে একটা নাম দিতে পারি। আমরা এখানে সিম্পলি আপনার ক্লিক করলে এটা রিনেম করতে পারবেন। তো এখানে আমরা নাম দিলাম যে মাই সিকোয়েন্স 1। ওকে, আমি এটাকে আবার আমি একটা কাজ করি, আমি এখানে একটা ফোল্ডার করে অর্থাৎ আমি এখানে একটা ফোল্ডার করব। আপনারা জানেন এখানে একটা ফোল্ডার অথবা বিন ক্রিয়েট করতে হলে জাস্ট রাইট বাটন ক্লিক করে নিউ বিন চুজ করলে হবে, অথবা আপনার কিবোর্ডে কন্ট্রোল বি প্রেস করলে হয়ে যাবে। তো আমি এখানে আমার সিকোয়েন্স গুলোকে আমি আলাদা একটা ফোল্ডারে রাখবো। আচ্ছা, সিকোয়েন্সেস। তো আমি যে সিকোয়েন্সটা তৈরি করেছি মাত্র সেটা আছে আমার এখানে। তো আমি এখান থেকে জাস্ট ড্র্যাগ করে সিকোয়েন্স ফোল্ডারে নিয়ে আসলাম। এটা আমি জাস্ট আমার অর্থাৎ প্রজেক্ট প্যানেলটাকে আমি অর্গানাইজ যত সহজভাবে করতে পারি সেটা আমার কাজ করার জন্য তত বেশি সুবিধা হবে। আচ্ছা, তো এই একটা অপশন। এরপর আরেকটা অপশন আছে যে সেটা হচ্ছে আপনি জাস্ট সিম্পলি এখানে রাইট বাটন ক্লিক করবেন প্রজেক্ট প্যানেলের যে কোনোখানে, রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম সিকোয়েন্স। তো এক্ষেত্রে আমরা একটা উইন্ডো দেখতে পাবো যে নিউ সিকোয়েন্স সেটিংস তৈরি করতে গেলে যেই উইন্ডোটা এই প্রিমিয়ার প্রোতে ডিফল্ট আসে সেটা। তো এখানে আপনি এই যে সেটিংস অর্থাৎ এই সেটিংসগুলো আপনি এখানে যেভাবে আছে সেভাবে রেখেও আপনি ওকে দিয়ে একটা সিকোয়েন্স তৈরি করতে পারেন, অথবা আপনি যদি আপনার ভিডিওর অর্থাৎ আপনার যে মিডিয়া ফাইলগুলো আছে, যেমন আমার এখানে যে মিডিয়া ফাইলগুলো আছে এগুলোর যদি আপনি সকল ইনফরমেশন জানেন তাহলে আপনি এগুলো এখানে সেট আপ করে তারপরে যদি ওকে দেন তাহলে আপনার আর পরবর্তীতে আর কোনো চেঞ্জের অপশন আসবে না। সেটা আমরা দেখাবো। এখন এখানে আমি ধরেন যে আমার ভিডিওর যে আমার এখানে যে ক্লিপগুলো আছে সেগুলোর ইনফরমেশন আমি জানি। তো আমি এখান থেকে মুডটা সিলেক্ট করে নিলাম, সিনেমা, দেন আমি এখান থেকে টাইম বেস সেট করে নেব 23.976, ফ্রেম সাইজ আমি সিলেক্ট করব 1920 and 1080। ওকে, দেন আমি এখানে ফিল্ডস দেব নো ফিল্ডস, এখানে আমি স্কোয়ার পিক্সেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে, আমার যে মিডিয়া ফাইলগুলো আমার আছে এখানে সেগুলোতে আমার এই সিকোয়েন্সটাই আমার এই সেটআপেই আছে সিকোয়েন্সগুলো। তো আমি জাস্ট সিম্পলি ওকে প্রেস করব, দেন আমি দেখছি যে একটা নতুন সিকোয়েন্স তৈরি হলো। তো আমি এটাকে সিম্পলি ট্র্যাক করে আমার সিকোয়েন্স ফোল্ডারে নিয়ে আসলাম এবং এটাকে আমি রিনেম করে দিলাম। রিনেম করে দেব মাই সিকোয়েন্স 02।
ওকে, এখন আমরা এটা দেখেন এখানে ওপেন হলো, আমরা আমাদের যে টাইমলাইনে নতুন একটা ট্যাব হয়ে আসলো, অর্থাৎ এখানে মাই সিকোয়েন্স 1, এটা আমি একটু আগে যেটা তৈরি করেছি, আর এটা হচ্ছে এখনকারটা। এখন যদি আমি এখানে যে কোনো ফাইল, আমি এর আগে দুটো সাবক্লিপস তৈরি করেছিলাম, আমি সাবক্লিপটাকে এখানে নিয়ে আসি, দেখেন সিম্পলি আমার ফাইলের সাথে কিন্তু ম্যাচ হয়ে গেছে, আমার কোনো নোটিফিকেশন আসেনি। আর যদি আমার ফাইলের সাথে আসলে আমার যে মিডিয়া ফাইল আছে এগুলোর সাথে যদি এগুলোর ফ্রেম রেট, এগুলোর যে আমি ফ্রেম রেশিও সেট করেছি সিকোয়েন্স সেটিংসের সময়, সেটা যদি এক্সাক্ট যদি ম্যাচ না করতো, তাহলে আমাদের অন্যভাবে একটা নোটিফিকেশন আসতো। আমি সেটা দেখাচ্ছি, আমি আবারও রাইট বাটন ক্লিক করব, অ্যান্ড অথবা আমি একটু ভিন্নভাবে দেখে, এখানে রাইট বাটন ক্লিক করে তো আমরা করলাম একবার, এখানে আমরা যে এই আইকনটা আছে নিউ আইটেম, এখানে জাস্ট সিকোয়েন্স আমরা এখান থেকে ক্লিক করলে সেম একই উইন্ডো আসবে। তো আমি এখন আর কোনো পরিবর্তন করছি না, আমি এখানে কোনো সেটিংসে পরিবর্তন করব না, আমি সিম্পলি ওকে দিয়ে যাব। এর আগে একটা কথা, এখানে দেখেন সিকোয়েন্স নেম, আমরা এর আগে দেখেছেন যে দুটো নাম আমরা এখান থেকে অর্থাৎ প্রজেক্ট প্যানেল থেকে আমরা এডিট করেছিলাম, তো আপনারা এখান থেকেও চেঞ্জ করে নিতে পারেন। ওকে, তো আমি এটা এখান থেকে করে নিচ্ছি, মাই সিকিউ03। তো আমি কোনো কিছু চেঞ্জ করলাম না, আমি জাস্ট সিম্পলি ওকে দিয়ে গেলাম। ওকে, এটা আমি এখানে নিয়ে আসি সিকোয়েন্স। ওকে, আচ্ছা, তো এখন যেটা হবে সেটা হচ্ছে আমি এই যে সিকোয়েন্সটা, এটাতে কোনো কিছু চেঞ্জ করিনি আমি, অর্থাৎ এখন আমি এখানে যে কোনো একটা ফাইল এখান থেকে আমি এটাকে নিয়ে আসি, সিম্পলি এনে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, কিন্তু এখানে আমার একটা নোটিফিকেশন, একটা ওয়ার্নিং এসেছে, যেটা হচ্ছে ক্লিপ মিসম্যাচ ওয়ার্নিং। এখানে এটাই বলা হচ্ছে যে আমার এই ক্লিপের যে ভিডিও, আমার যে মিডিয়া ফাইলের যে সেটিংস আছে, যে অর্থাৎ যে সিকোয়েন্স সেটিংস আছে, সেটা আমার এই সিকোয়েন্স, অর্থাৎ আমার প্রিমিয়ার প্রো আমি যে সিকোয়েন্সটা তৈরি করেছিলাম এইমাত্র, এটার সাথে ম্যাচ করেনি। তো এখন যদি আমরা কিপ এক্সিস্টিং সেটিংস দিই, তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে আপনার ভিডিওর যে ফ্রেম রেট আছে, ভিডিওর যে সেটিংস আছে, বাই ডিফল্ট আপনার ভিডিওটা যে ফ্রেমে আছে সেটা ঠিক থাকবে না, অর্থাৎ আপনার সিকোয়েন্সটাকে এখানে প্রাধান্য দেওয়া হবে। আমরা এখন যেটা তৈরি করলাম অর্থাৎ সিকোয়েন্সের সেটিংস পরিবর্তন হবে না। তো সেটা আমি একটু দেখি কেমন হয়। তো এখানে দেখেন ভিডিওটা কি হয়ে গেল, মানে ভিডিও থেকে আপনার সিকোয়েন্সের ফ্রেম ছোট হয়ে গেল। এখন সিম্পলি আপনারা এটাকে যদি এখানে জাস্ট আমি এখানে ফিট আছে, এখানে 25% করে দিয়ে আমি এখানে জাস্ট ডাবল ক্লিক করি ক্লিপের উপর, তাহলে দেখবো যে আমরা দেখেন অনেক কি হয়ে গেল, আমার অরিজিনাল ফ্রেম হচ্ছে এই ছিল, এখন এটা আসলে অনেক ছোট করতে হলো মিলানোর জন্য। ওকে, এই হচ্ছে আপনার যদি আপনি কিপ এক্সিস্টিং সেটিংস দেন। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা ক্লিপ তৈরি করি, আরেকটা সিকোয়েন্স তৈরি করব। আমরা এখানে গিয়ে সিকোয়েন্স দিব, দেন আমি এটাকেও আবার নাম দিয়ে দিই, এখান থেকে মাই CQUNC04। তো এখানে আমি নাম দিয়ে দিলাম, এটাকে টান দিয়ে সিকোয়েন্স ফোল্ডারে নিয়ে আসলাম। আচ্ছা, ওকে, এখন আমি এই সিকোয়েন্স 4, আমার যে নতুন যে সিকোয়েন্সটা তৈরি করেছি, এটা তো আমি আগেরটার মতোই কোনো সেটিংস পরিবর্তন করিনি, বাট এখন যদি আমি একটা ক্লিপকে, যে কোনো ক্লিপকে আমি এখানে এনে ড্র্যাগ করবো আমার টাইমলাইনে, সেম আমরা আগের যে ওয়ার্নিংটা সেটাই পেয়েছি। তো এর আগে আমরা দেখেছিলাম এক্সিস্টিং সেটিংস যদি দিই তাহলে কেমন হবে। এখন আমরা দেব চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, অর্থাৎ এটা দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ভিডিও ফ্রেমের উপর নির্ভর করে সিকোয়েন্সের সেটিংস পরিবর্তন হয়ে যাবে। তো আমরা দিব, দেখেন আমাদের সিকোয়েন্স সেটিংসটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ আমাদের ভিডিওটা যে মাপে আছে, যে সেটিংস নিয়ে আছে, সেই সেটিংসে আমাদের সিকোয়েন্সটা হয়ে গেল। এটা আমি মনে করি এটা সবচেয়ে ভালো। অথবা যদি মনে করেন যে না, আমরা আমাদের সিকোয়েন্সের সেটিংসটাকে প্রায়োরিটি দিব, তাহলে আপনারা এর আগের নিয়মটাই ফলো করতে পারেন। আচ্ছা, আরেকটা খুব সুন্দর ওয়েতে আপনারা সিকোয়েন্স তৈরি করতে পারেন, সেটা হচ্ছে ধরেন যে এখান থেকে আমি 2-3টা ফাইল 01 ইন্টারভিউ, এই 4টা ফাইলকে জাস্ট সিলেক্ট করলাম, বা একটা ফাইলকে আমরা করতে পারি,
জাস্ট সিম্পলি টান দিয়ে এনে যদি আপনি এই যে আইকনটা অর্থাৎ নিউ আইটেমের আইকনে যদি আপনি ছেড়ে দেন, দেখেন একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেছে। মানে খুব মজার একটা ব্যাপার, জাস্ট আপনি এই আইকনের মধ্যে এনে ছেড়ে দিলেই হবে। এখানে দেখেন সিকোয়েন্সটা এখানে তৈরি হয়ে গেল আমাদের এই ফোল্ডারের ভিতরে। তো আমি এটাকে নাম দেব সিম্পলি মাই সিকোয়েন্স 05। ওকে, তো এখানে আরেকটা বিষয় আছে যে আমি এটাকে নিয়ে আসি আমার সিকোয়েন্স ফোল্ডারে। আচ্ছা, দেন এটাকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখেন আমরা এই যে ফাইলগুলো, আমরা 4টা ফাইলকে আমরা কপি করেছিলাম, টান দিয়েছিলাম, দেখেন এগুলো সিরিয়ালে আসলো কিন্তু, অর্থাৎ প্রথমে এটা আসলো, তারপর এটা আসলো, তারপর এটা আসলো, তারপর এটা আসলো, পাশাপাশি এখানে একেবারে সুন্দরভাবে পাশাপাশি বসে যাবে। এবং ভিডিও সেটিংসের সাথে আপনার সিকোয়েন্সের সেটিং ম্যাচ করে সিকোয়েন্সটা তৈরি হবে। এই ছিল বন্ধুরা সেটিংস নিয়ে টুকিটাকি আলাপ। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে অথবা ভালো লাগবে। আর যদি কোনো পরামর্শ থাকে বা আজকে যেটা দেখালাম সিকোয়েন্স নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা ভিডিওর কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করতে পারেন। এবং যারা আপনারা নতুন আছেন অর্থাৎ আমাদের চ্যানেলটাতে মাত্র আসলেন কেবল, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।